এটা কি আসলে মতো একটা ট্যাব let me open my recording কাজটা মোটামুটি দিতে সময় নিচ্ছে আচ্ছা ওয়েলকাম তোমাদের সবাইকে আজকে ক্লাসে আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমার স্লাইডটা দেখা যাচ্ছে নিশ্চয়ই তাই না স্লাইডটা দেখা জি না যাচ্ছে স্যার স্লাইড জি স্যার এখন আসছে দেখা যাওয়ার কথা তো দেখা যাচ্ছে এখন তাই না ওকে জি স্যার let me change my উইন্ডোজ এটা উইন্ডোজ আমি দুটো উইন্ডোজ ইউজ করলে আরেকজন আসলে সুবিধা হয় ওকে আমরা গত লেকচারে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার টেকনিক দেখেছি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন তাই না এই লেকচারে আমরা লেকচার 7 এ আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি আরেকটা আছে প্রকার আছে যেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস ইজ ফার্স্ট লেকচার সো ফার্স্ট লেট আস নো হোয়াট ডু ইউ মিন বাই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং দিস ইজ first order linear differential equations. So, একটা differential equation, a differential equation of the form dy by dx plus py equal q. যদি এই ফর্মে থাকে যেখানে p এবং q হচ্ছে ফাংশন অফ x or constant যদি হয় সেটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি আবার বলছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফর্মে থাকে dy by dx plus py equal q. আই মিন দেখো খুব খুব খেয়াল করতে হবে এখানে এই dy বাই dx এর মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি বলতো এই dy বাই dx যে ডিফারেনশিয়াল অপারেটরটা এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা স্যার y আমরা এর আগে আলোচনা করেছি কিন্তু অনেক y yes ডিপেন্ডেন্ট জি, ভেরিয়েবল y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এক্স x এর সাপেক্ষে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার প্রথম শর্ত হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি y হয় তাহলে আরেকটা লিনিয়ার y আমাকে থাকতে হবে আরেকটা পার্টে এই সেম ভেরিয়েবলটা লিনিয়ার পার্ট থাকতে হবে এখানে y স্কয়ার দিলে চলবে না স্কয়ার থাকলে চলবে না জাস্ট লিনিয়ার মানে কি অর্ডার 1 হবে ঠিক আছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে এবং লিনিয়ার একটা y থাকবে তার সাথে আর কোথাও y থাকতে পারবে না অথবা y এর ফাংশন থাকতে পারবে না আর pq এগুলো হচ্ছে x এর কোনো ফাংশন হতে পারে x এর যে কোনো রাশি থাকতে পারে অথবা কনস্ট্যান্টও থাকতে পারে তাহলে সেটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝাইতে পারছি আমি আবার বলি খেয়াল করো dy বাই dx যদি হয় এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y কি থাকে নো প্রবলেম যদি এরকম থাকে যে dt বাই ds হ্যাঁ কথার কথা প্লাস তাহলে আমাকে আরেকটা যে কোনো কনস্ট্যান্ট সহগ দিয়ে আরেকটা লিনিয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে ঠিক আছে তো এই পাশে তুমি ধরো ফাংশন অফ x অথবা কনস্ট্যান্ট এখানে ধরো s স্কয়ার ঠিক আছে তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t আরেকটা লিনিয়ার t আছে আর কোথাও t নাই এটা কিন্তু স্কয়ার না আমি জাস্ট বোঝানোর জন্য স্যার একটাই থাকতে পারবে t একটা যদি মনে করো এখানেও আছে ধরো কথার কথা এখানে আছে এরকম থাকতে পারে কারণ এটাকে যদি আমি বাম পাশে নিয়ে এসে কমন নেও অথবা বাম পাশে যোগ বিয়োগ করো তাহলে 5 এ মানে 5t প্লাস t তাহলে 60 না একটাই তো জি জি হ্যাঁ এরকম লিনিয়ার
ফর্মের ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মের, আর কোথাও থাকতে পারবে না স্কোয়ার অথবা তার হায়ার পাওয়ার দিয়ে, তাহলে সেটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। বুঝতে পারছি? এখন এই ধরনের ইকুয়েশন আমরা সলভ করার জন্য, টু সলভ দিস কাইন্ড অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন উই মাল্টিপ্লাই বোথ সাইডস বাই e to the power ইন্টিগ্রেশন অফ p dx। খেয়াল করো, এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য আমরা এই ফ্যাক্টরটা দিয়ে আমরা গুণ করব সব সময়, এবং প্রত্যেকটা প্রবলেমে এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করব। এবং এই ফ্যাক্টরটা কোত্থেকে পাবো? এই যে যেখানে লিনিয়ার ওয়াইটা ছিল তার সহগটা ই এর মাথার উপর বসে ইন্টিগ্রেশন করব, e to the power ইন্টিগ্রেশন অফ p। তাহলে এখানে বলতো কত হবে? e to the power কত হবে স্যার টিডিএক্স। এই প্রবলেমে? হ্যাঁ, সহগ যেটা থাকবে ওটার হবে। হ্যাঁ, ওয়াই এর সহগটা, টি এর সহগটা, এখানে ওয়াই এর সহগটা 5 ds হবে, যে 5 ডিএক্স ds ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টরটা দিয়ে আমরা গুণ করব, এবং এই ফ্যাক্টরটাকে আমরা বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমরা পরে আবার বলছি, এই ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে ইকুয়েশন 1টাকে আমরা গুণ করব, গুণ করলে এই হয়, তাই না? ডাইরেক্ট গুণ করে দিলাম ইকুয়েশন 1কে। তারপরের লাইনে এটাকে আমরা কি করলাম? হ্যাঁ, সেম জিনিস লিখলাম, ডবল আসলো এখানে। তারপরের লাইনে আমরা যেটা করি, এটাকে ডিডি ফর্মে লিখি। তারপরের লাইনে এই লাইনটার থেকে এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, এটাকে লেফট সাইড, এটাকে ডিডি, এটাকে আমরা বলি ডিডি ফর্ম, কারণ এটাকে ইউবির ফর্মুলায় তুমি ডিফারেন্সিয়েশন করলে এই উপরের লেফট সাইডটা পাবা। বুঝতে পারছো? এটাকে আমরা বলি ডিডি ফর্মে। তারপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। আর যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং করলে বাম পাশ আমরা যেই দুটো নিয়েছিলাম ডিডি ফর্মে লেখার জন্য, ওই দুটো হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, কিছু চেঞ্জ করতে হবে না। রাইট সাইড ইন্টিগ্রেশন সাইন দিয়ে বসায় রাখলাম, এবং এটাই আমরা প্রবলেমে এটার ইন্টিগ্রেশন করব। এটাই আমরা বলবো ওই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা সমাধান। বুঝতে পারছো? এখন এখানে যেটা বলছি, the term e to the power integration of p dx is called the integrating factor of 1। এই যে মূল যে ইকুয়েশনটা দেওয়া আছে, ওই ইকুয়েশনের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e to the power integration of p dx, এবং এটাকে বলা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি আবার বলে দিচ্ছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে আমরা লিনিয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে সহগটা, এই সহগটা এর মাথার উপর বসে আমরা ইন্টিগ্রেশন করব, এবং এটাকে বলা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার হচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পরে আমরা ইকুয়েশনটাকে ইন্টিগ্রেবল করব। হ্যাঁ, ইন্টিগ্রেবল করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সংজ্ঞাটা আমি এখানে লিখে দেই নাই, এটা তোমরা যে বই থেকে, যে পিডিএফ আছে ওখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সংজ্ঞাটা মুখস্থ করবে, অনেক সময় আসে এক মার্কের। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জিনিসটা কি এবং কেন করি সেটা আমরা এখানে আলোচনা করলাম। ঠিক আছে, এখন এটা সংজ্ঞাটা ল্যাঙ্গুয়েজের আকারে তোমরা একটু করে নিবে। ঠিক আছে, এখন ডিফাইন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমরা একটা প্রবলেম চলে যাই সেম ভাবে। ধরো এখানে আমি কতগুলো প্রবলেমস কনসিডার করলাম। তো এই প্রবলেমগুলোর মধ্যে আমরা যদি প্রথম একটাই কনসিডার করি, এবং প্রথম কাজটা হচ্ছে এই গিভেন ইকুয়েশনটাকে আমরা লিনিয়ারের স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করব। স্ট্যান্ডার্ড ফর্মে মানে এই ডিওয়াই বাই ডিএক্স এর সাথে যে সহগ আছে, সহগ কিচ্ছু থাকতে পারবে না। যে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে যা আছে সব তাড়াতে হবে, জাস্ট ডিওয়াই বাই ডিএক্স রাখবা। লেফট সাইডের প্রথম পার্টটা জাস্ট ডিওয়াই বাই ডিএক্স রাখবা। ইভেন দো এখানে যদি মাইনাসও থাকে অথবা -2ও থাকে,
হ্যাঁ, মাইনাস দিয়ে গুণ করে পজিটিভ বানাইবো এবং 2 থাকলে 2 দিয়ে ভাগ করে দিব, জাস্ট dy/dx রাখবো। বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। তাহলে ওই করতে গেলে আমাকে এই যে 1 + x দিয়ে ভাগ করতে হবে না? জি স্যার। ভাগ করলাম। এখন দেখব এটা লিনিয়ার আসলে হয় কিনা। আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এই ইকুয়েশনের? y। ওয়াই। আমার কি আরেকটা পার্টে লিনিয়ার y আছে? এই যে এখানে আছে। এবং তার আর কোথায় কি y আছে? কোথাও নাই। এখানে p q গুলো x এর ফাংশন। তাহলে সেটাকে আমরা লিনিয়ার দাবি করতে পারি, তাই না? হচ্ছে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এখন আমরা যে ইয়াটা শিখাচ্ছি লিনিয়ারের সংজ্ঞাটা ওখানের সাথে কম্পেয়ার করে, এখানে পিটা কি ছিল? এই y এর সহগ ছিল, তাই না? হ্যাঁ, তাহলে পি এর মান কত হইলো? 1/x। এই যে এটা হচ্ছে পি। আর কিউ কত? হ্যাঁ হ্যাঁ, 1/1 + x। পি ও 1/1 + x। পি এবং কিউ দুইটা সেম। এই লিনিয়ার ওয়াইটা বাম পাশে রাখবো, আর বাকি যা আছে সব ডান পাশে পাঠিয়ে দিব কিউ। তাহলে এটা পি এবং কিউ সাজিয়ে নিলাম। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা সাজাইবো। তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখো তো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সংখ্যাটা কি ছিল? e⁻ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, এই ছিল না? জি স্যার, ওয়াই এর সহগ এক্স। y এর সহগ। তাহলে এখন এই পি এর মানটা বসাই দিলাম। পি এর মান জি কত? এই স্যার, যে এখান থেকে। 1/1। এখন এটা, হ্যাঁ, এখন এটা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো তো? 1/1 + x এর ইন্টিগ্রেশন কি? 1/1 + x এর ইন্টিগ্রেশন log 1 + x। কোন ফর্মুলায় হলো? কোন ফর্মুলায় হলো? কোন ফর্মুলায় হলো বলো? কোন ফর্মুলায় হলো? লগের ডিফারেন্সিয়েশন বলতে পারে না এটা? হরের ডিফারেন্সিয়েশন লগ। 1 + x এর ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে 1 হয়, স্যার যে 1 ওই আছে। যে কালকেরটা স্যার, ওই যে এক্স প্রাইম। হরের ডিফারেন্সিয়েশন লব, ইয়েস। হরের কালকের না, এর আগেই হয়েছিল। হরের ডিফারেন্সিয়েশন লব 1 + x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এটা হয়। তাহলে এটাকে আমরা শুধু লগ 1 এক্স। + 1 + x লিখতে পারি, কারণ এই যে ই আর লগে 1 হয়ে যায়। বুঝতে জি পারছো? স্যার। এরকম থাকলে এখানে যা আছে শুধু কংক্রিট মানটা। তার মানে আমাদের ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর কি পেলাম? ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর কত পাইলাম? 1 + x। এবং নেক্সট স্টেপটা আমরা শিখছি, এই ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর দিয়ে ইকুয়েশন 1 কে গুণ করব, মাল্টিপ্লাইং 1/1 + x। ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর যেটা পেয়েছি, ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর দিয়ে 1 কে গুণ করব। ঠিক আছে? তো গুণ করলাম। গুণ করার পরে এটাকে যে গুণ করার পরে এখানে একটু কাটাকাটি করা যায়, দেখো তো, কাটাকাটি যায় না? 1 + x 1 + x। জি স্যার, উপরে নিচে কাটাকাটি, এই পাশে কাটাকাটি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এই থাকে না? জি স্যার। এটাকে আমরা ডিডি ফর্মে লিখব। ইকুয়েশনটাকে আমরা ডিডি ফর্মে লিখব। এবং ডিডি ফর্মে লিখার এই দেখো, এটাকে যদি ইউবির ফর্মুলা ডিফারেন্সিয়েশন করো, তাহলে উপরের লাইনটা তুমি পাবা। ইউবি ফর্মুলা ডিফারেন্সিয়েশন করে দেখো তো হয় কিনা উপরের লাইনটা। ইউবি ফর্মুলা ডিফারেন্সিয়েশন করে উপরের লাইনটা হয়। 1 + x কে ইউ ধরো, অথবা যে কোনো একটাকে ধরলে তো হবেই। তাহলে ইউ স্যার প্লাস ওয়াইটা স্যার কই যায় স্যার? প্লাস ওয়াই। তো ইউবি ফর্মুলায় হবে না? ইউ ডিডি স্যার বি প্লাস বি ডিডি ইউ। ওয়াই কে ঠিক রেখে আবার এটাকে করলে 1। ইউ ডিডি বি প্লাস বি ডিডি ইউ না? ইউবি ফর্মুলাটা জি স্যার। ইউবি ফর্মুলা জানা আছে না? রাইট সাইড তো অ্যাজ ইট ইজ আছে। এখন এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো না, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, বাম পাশটা কিচ্ছু করতে হবে না। বাম পাশটা এই যে এখানে যে দুটো আমরা ফর্ম লিখেছিলাম, এই দুটোই ডাইরেক্ট বসে যাবে, কিচ্ছু করতে হবে না। আর রাইট সাইড ইন্টিগ্রেশন করে দিব। রাইট সাইড এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়?
X. x প্লাস সি। এবং এটা হওয়ার কারণটা হচ্ছে, দেখো আমি বলেছিলাম জেনারেল রেকর্ডিং এ, তোমরা দেখছো কিনা জানি না, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করতে চাও, এটাকে ডিফারেন্সিয়েশন, এটা দ্বারা কি ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে না, ডিডিএক্স জি স্যার। ডিফারেন্সিয়েশন করার পরে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন করার পরে ইন্টিগ্রেশন। তো এই অবস্থায় যদি ইন্টিগ্রেশন করতে চাও, তাহলে ইন্টিগ্রেটিং অপারেটরে, এই যে ইন্টিগ্রেটিং অপারেটর ডিএক্স এ আর হইলো ডিএক্স এ ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি যা আছে তাই হবে। কারণ ইন্টিগ্রেশনটা কি ডিফারেন্সিয়েশনের উল্টো না, উল্টোটা স্যার। তাহলে তো এটাই হয়, এবং এটাই তার আনসার। বুঝতে পারছো? তো আজকে আমি আর লেংদি করবো না, এখানেই রাখবো, যেহেতু আমার মিটিং আছে, ফ্যাকাল্টি মিটিং, ঠিক আছে? তো এই ইয়াটা ক্লাস রেকর্ড, এটা ক্লাস, এটা ক্লাস রেকর্ডিংটা আছে এখানে আমাদের বিএলসি তে। ক্লাস রেকর্ডিংটা উইক 5-এ মেবি ক্লাস রেকর্ডিংটা দেখবে। এই সেম ভাবে হয়তো আর কয়েকটা প্রবলেম স্যার আগের ক্লাসে একটা প্রবলেম ছিল স্যার। আজকে কি সময় আছে? স্যার মিটিং এ স্যার সমস্যা নেই হ্যাঁ, স্যার, পরে দেখালে সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ইয়াতে পরে দেখাও। স্যার প্রেজেন্ট কি নেবেন না স্যার আজকে হ্যাঁ হ্যাঁ আমাদের? হ্যাঁ 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 প্রেজেন্ট নেওয়ার জন্য 1 মিনিট আগে ইয়ে করলাম। Present- কে আছো? তুষার কান্তি আছো? কতজন আছো? 18 জন স্যার মাত্র। 18 জন না তো স্যার, আপনি আছেন তো 18 জনের মধ্যে স্যার, 17 জন। 17 জন। তুষার, গোলাম রায়হান সে মনে নাই। সাখাওয়াত হোসাইন নাই। সৌরভ নাই। তারেক নাই। সেতু Yes, sir. আছো। আকিন বিন মুস্তফা নাই। রুকায়া নাই। রাকিবুর রহমান নাই। সাদমান সাদিক Yes, নাই। sir. অর্পিতা আছে স্যার। নাই। অর্পিতা আছে। ইরিন, Present, sir. তারপরে নাইম নাই। আছো। পাপন, Yes, sir. সুমাইয়া নাই। কাজী উম্মে হাবিবা, Yes, sir. তারপরে হলো খালাম। অপূর্ব নাই। কামরান আছে স্যার, অপূর্ব Yes, আছে। sir. কামরান আকাশ Yes, sir. নাই। মেহেদি, আছে স্যার আমি। কেমন আছেন? সাজিদুল, Sir, Rasi, sir. স্যার মেহেদি নাই। সুকান্ত, ইয়েস স্যার। তুহা নাই। নাইমুল নাইম নাই। হ্যাঁ তুহা, তারপরে মুবাশশর নাই। জি স্যার আছে। মুবাশশর নাই। মুবাশশর আছো? মুবাশশির আছে স্যার। তারপর নাইমুল ইসলাম নাইম আছে স্যার। নাই। জাকারিয়া হুসাইন নাই। এলবি স্যার এমডি নাই। নাইমুল ইসলাম নাইম তো আফরান ছিল স্যার। না কি নাইমুল ইসলাম নাইম ছিল। জি স্যার। আরাফাত জি স্যার। Yes, sir. আজমির, অমিত Yes, sir. নাই। সাইফুল আছে স্যার, ইসলাম অমিত আছে স্যার। অমিত জি Yes, স্যার। sir. সাইফুল আছো? জি না স্যার। সাইফুল নাই। সাফাইন Yes, sir. সাফাইন Yes, sir. মাহাদি নাই। নাজমুল হাসান নাই। তাহমিদ Yes, sir. নাই। স্যার তাহমিদ আছে নিশু স্যার। Nusrat নাই আছে, নিশু sir. তামিদ নাই স্যার। জি, sir, নুসরাত আছে স্যার। নাইস। তাহমিদ আছে। তামিদ নাই। এই যে এখন আসছে কে? জি স্যার, আমাদের ক্লাস প্রেজেন্ট শেষ, নিতে আসছে ঠিক স্যার। আছে, আমার মিটিং আছে। প্রেজেন্টেশন এখন আর হবে না, মিটিং আছে তো আজকে আমরা ক্লাস